नमस्कार बंधुरा शताब्दी किचेन उइथ इजी कुकिंगे आपनादेर अनेक अनेक स्वागत। तो आबारो हाजिर हयेछि एकटा चटपट हये जाबा रेसिपि निये। तो आजकेर रेसिपिर जोन्नो आमार लागछे बोनलेस चिकेन। तो चिकेनगुलोके आमि खूब भालो करे धुए नियेछि आर एरकम भावे पातला करे केटे नियेछि आर मिडिले किन्तु एरकम एकटु छुरी दिये केटे निते हबे। तो आमि एखाने 4 पिस नियेछि आर एगुलोके खूब भालो करे धुए नियेछि। एबार एर मध्ये दिये दिच्छि नुन, एबार दिये दिच्छि गोलमरिच गुঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক মতো লেবুর রস। এবার খুব ভালো করে এগুলোর গায়ে একটু এভাবে মাখিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে এগুলোর গায়ে এগুলো মাখিয়ে দিচ্ছি। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। যতক্ষণ এটা এইভাবে থাকছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সির জারের মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই। এবার একটা খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন আগে কিন্তু আরেকটু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। খুব ভালো করে এবার মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে। এইভাবে আরও 5 মিনিট আমি রেখে দিচ্ছি। এবার এখানে আমি একটা গ্রিল প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মাখন। খুব ভালো করে প্যানের গায়ে এভাবে লাগিয়ে দেবো। আর প্যানটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে মশলাগুলোকে এইভাবে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমাকে এটা গ্রিল করে নিতে হবে। তো এবার একটা ক্যাচারের সাহায্যে এটাকে একটু উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে আবারও পিঠটা খুব ভালো করে ভেজে নেব। তো আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। দু পিঠে আমি এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। এর মধ্যে এবার চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটা স্যালাড বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি শসা কুচি, গাজর কুচি, মূলো কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবার একটা বাটির মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক মতো লেবুর রস। এবার খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। তো এখানে আমার স্যালাডটা কিন্তু রেডি হয়ে গেছে। আজকের রেসিপি কিন্তু আমার তৈরি। আর চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি।
দেখুন খুব সহজেই কিন্তু এটা ছেড়ে যাচ্ছে। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়, আপনারা এভাবে বানিয়ে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো টাটা।